এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে স্থবির দেশের সমুদ্র ও স্থলবন্দর। দাবি না মানায় লাগাতার কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কার্যালয়ে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দার। কমপ্লিট শাটডাউন পরিস্থিতির সর্বশেষ জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। মাহাদি, আজকে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন চলছে এবং দাবি মানা না পর্যন্ত তারা এটি চালিয়ে যাবেন বলছেন। দাবি মানার কোনো প্রক্রিয়া কিংবা আশা কোনো কথা শুনতে পেরেছেন কিনা, কি অবস্থা এখন সেখানে? কবিতা, যেমনটি বলছিলেন, দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন চলছে এবং ইন্ডিয়ার চেয়ারম্যানের অবসানের দাবিতে দ্বিতীয় দিনের মতো এই কার্যক্রম, যেখানে ঢাকার বাইরে থেকেও এই কমপ্লিট শাটডাউনে যোগ দিয়েছে কর্মকর্তা কর্মচারীরা জাতীয় রাজস্ব বোর্ডের। এবং এই মুহূর্তে তারা এখানে অবস্থান নিয়েছেন ইন্ডিয়ার যে মূল ফটকটি রয়েছে সেই ফটকের সামনে। এবং এখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি, তার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরা এই জায়গায় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে এখানে অবস্থান নিয়েছেন। এবং আমরা পূর্বে কথা বলেছিলাম, এই আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছেন, অর্থাৎ এনজিও সংস্থা ঐক্য পরিষদের যে নেতৃবৃন্দ, তারা যেমন বলছিলেন যে আলোচনার যে জায়গাটি, সেই জায়গাটি আছে। সরকার মঙ্গলবার তাদের সাথে বসতে চেয়েছে, অর্থ মন্ত্রণালয়, অর্থ প্রতিষ্ঠান, সেই জায়গাও তারা দেখতে আগ্রহী। তবে তাদের দাবির ক্ষেত্রে তারা বলছেন যে আমরা ইন্ডাস্ট্রি অপসারণের যে দাবিটি করছি সেই দাবি মানতে হবে। এবং এছাড়া এখানে কর্মকর্তা কর্মচারীরা বলছেন যে আলাপ আলোচনা সরকার চাইলে, উদ্যোগ নিলে এই সংকট নিরসন সম্ভব এবং আন্তরিকতা প্রয়োজন, যেহেতু এটি রাজস্ব খাতের গুরুত্বপূর্ণ জায়গা এবং এখানে অর্থ সংগ্রহের ফলেই বাংলাদেশের যে বাজেট রয়েছে সেই সকল বাস্তবায়নের মূল জায়গাটি কিন্তু রাজস্ব খাত। এবং এখানে যদি স্থবিরতা থাকে, রাজস্ব সংগ্রহে সরকারের ঋণ নির্ভরতা যেটি, সেটিও বাড়বে। এই বিষয়টিও তারা স্বীকার করছেন এবং স্বীকার করার পাশাপাশি তারা বলছেন যে এনবিআর চেয়ারম্যান যেহেতু অধ্যাদেশ, অর্থাৎ গত 12ই মে যে অধ্যাদেশটি জারি হয়েছিল এনবিআরকে বিলুপ্ত করে, সেটির পক্ষে তিনি এবং কর্মকর্তা কর্মচারীদের যে অধিকার আদায়ের কথা, সেই জায়গায় তিনি সোচ্চার নন এবং পাশাপাশি অন্যান্য বিভিন্ন কার্যক্রমে তিনি কর্মকর্তা কর্মচারীদের পাশে থাকেন, সব অভিযোগ তারা তুলছেন। এবং এই জন্যই এনবিআর চেয়ারম্যানের অপসারণের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে তারা এখানে চান এবং সরকারের উদ্যোগ নেওয়ার মাধ্যমে এই সংকট নিরসনের যে দাবি, তারা সেই জায়গাটি এখনো পর্যন্ত অনড় রয়েছেন। এবং দ্বিতীয় দিনের মতো সকাল থেকেই ইন্ডিয়ার যে ভবনটি আগারগাঁও, তার সামনে মূল ফটকে কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়ে আছেন। এবং এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই সংকট নিরসনের জন্য গতকাল তারা আসেন এবং আজও এখন পর্যন্ত কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা আছেন তারা বলছেন তারা এখন ছাড়া পাননি। তবে মঙ্গলবারের যে বসবার যে বিষয়টি রয়েছে সেই বসতে তারা আগ্রহী এবং সেইখানে সমস্যা নিরসনে সরকারকে আন্তরিকভাবে সাহায্য করা যায়। তবে তার আগে সংকট নিরসন হতে পারে যদি সরকার আন্তরিক হয়। তো কবিতা, জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে ইন্ডিয়ার কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচির চলছে, সেটি নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ।